হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো মা সরস্বতীর পুজো। তো মা সরস্বতী হলো আমাদের বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। তো এই বিদ্যা আর জ্ঞান সমস্ত মানুষের মতোই যেন মায়ের আশীর্বাদ থাকে, এই নিয়ে দিনটি শুরু করলাম। পুজোর আয়োজন করলাম, দেখালাম। পুজোতে আমি খিচুড়ি আর আলু ফুলকপি সবজি আর বাঁধাকপি ঘন্ট ভাজা এগুলো করেছিলাম। তার সঙ্গে করেছিলাম পায়েস আর মুরগি খই, যেটা বলি খইয়ের মুরগি করেছিলাম। এটা তো আমি দিবই মাকে। আর এদিকে হয়ে গেছে সব কিছু করা সকাল থেকে। এখন পুজোতে আমরা দুজনেই বসবো, মানে আমি আর হাজব্যান্ড, আর ওরা ছেলে মেয়েও বসে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। দুজনে মিলেই পুজোটা সম্পূর্ণ করব। আর আমি অনেক বছর ধরেই আমরা এই দুজনে মিলেই পুজো করি, কোনো পুরোহিত দিয়ে পুজো করাই না, আমরাই পুজো করে নিই। তো যাই হোক, পুজোর করছি। প্রথমে জলশুদ্ধি করে নিজেদেরকে আর কি শুদ্ধ করে সেটা আর কি শুদ্ধ করতে হয়। আমি যতটুকু জানি নিয়ম, ওই অনুযায়ী আমি পুজো শুরু করি। তারপরে আর কি যতটা বই পড়েই আর কি মা সরস্বতীর যে আমার পাঁচালী আছে বইটা, সেই বইটা পড়ে আমি মন্ত্র সেখান থেকেই পুজো যতটুকু মন্ত্র আছে সেটা পড়েই পুজো করি। তো যাই হোক, মন থেকে করি। তো এখানে কোনো আমার নেই যে অতিরিক্ত কোনো কিছুই। এই মাকে, ঠাকুরকে মন থেকে পুজো করলেই মনে করি যে সেই পুজো গ্রহণ করবেন। আর আহামরি কিছুই থাকে না ঠাকুরের কাছে। মন থেকে যেটাই পুজো করবে না কেন ঠাকুর গ্রহণ করে। এখানে মন্ত্রতন্ত্র কোনো কিছুরই দরকার পড়ে না, আমি যেটা মনে করে থাকি। তো যাই হোক, পুজো সম্পূর্ণ হয়েছে খুব সুন্দরভাবেই, প্রতি বছরের মতনই। আর আমার এখানে ফটো দিয়েই আর কি পুজো করি। আজকে অনেক বছর ধরেই আছে এই ফটো, তোমাদের আগেও দেখিয়েছিলাম পুজোতে। আমি মূর্তি আনি না, মূর্তির দরকার পড়ে না, কারণ আমি মনে করি যেটা আমার কাছে ফটো আছে, যেটা আমি সারা বছর পুজো করে থাকি, সেটা দিয়েই আমি মাকেই পুজো সেখানেই পুজো করব। নতুন করে কোনো মূর্তি আমি আনি না। সে মা লক্ষ্মীর পুজোই হোক আর মা সরস্বতী পুজোই হোক, তাই করে থাকি। তো যাই হোক, তো পুজো হয়ে আর কি ঘরের মধ্যেই করলাম, যেভাবে হোক যতটুকু পারি আর কি আমি একা একাই আয়োজন করি। তো লোকজন সেরকম কিছুই বলিনি, খালি আমার ছেলের 2-1জন বন্ধু বান্ধবী এসেছিল, এই তো প্রসাদ নিয়েছিল। তো আশা করি তোমরা ভালোভাবে সরস্বতী পুজো করেছো। আর মেয়ের স্কুলে পুজো ছিল, সেখানে পুজোতে আমি হয়তো যেতে পারবো না, মানে এই যে করে ঘরের পুজো এগুলো করে আর কি সময় হয়ে উঠবে না, ওই জন্য ওর বাবাকে বলেছি ওই নিয়ে যাবে। তো দেখতে থাকো, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো সরস্বতী পূজা। আমি এই যে সরস্বতী পূজা করেছি, তোমাদেরকে তো একটু শেয়ার করে করলাম আর কি। আর সকাল থেকেই ভোরবেলা একদম উঠে গেছিলাম পুজোর সব জোগাড় করতে। তা ওই ভোরবেলার থেকেই আর কি সব জোগাড় টোগাড় করে নিয়ে ছেলেমেয়ে স্নান করলো, তারপরে স্নান টান করে একবারে পুজোতে বসে পড়লাম। তো এই আর কি, আজকে পরের দিনই পুজো করলাম। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আগের দিন আমার করব না আমি, ওই জন্যই। পঞ্চমী তিথিটা বারবেলাতে আমার ভালো লাগে না করতে, আর ছেলে মেয়েদেরকে নিয়ে সকাল সকাল পূজাটা করতেও ভালো লাগে। তো এই আর কি, মেয়ে অনেকক্ষণ হলো একটু স্কুলে গিয়েছে, আমি যাইনি, ওর বাবা দাদার সঙ্গে গিয়েছে।
আর এই শাড়িটা তো দেখেছো, তো এই হলুদ হলুদ আজকের দিনে একটু হলুদ পরতে হয়। আর মেয়েকে শাড়ি পরেনি, ও মেয়েকে পরায়নি আর কি শাড়ি, অত একটা শাড়ি পরতে ভালোবাসে না। যেমন অনেক বাচ্চারাই আছে ছোটো ছোটো যারা শাড়ি পরতে ভালোবাসে, সেজন্য শাড়ি পরিয়ে দেয় মারা, কিন্তু ও নিজের থেকে যেহেতু অত একটা পরতে ভালোবাসে না, সেই জন্য আমি অত জোর করি না। ও কমফোর্টেবলও না আর কি যে শাড়ি পরে। বাচ্চারা যেমন অনেক ছোট ছোট একদম বাচ্চা আছে যারা অত বয়স হয়ে গেল 11 বছর, কিন্তু ওর থেকেও ছোটো যারা, তারা দেখি দিব্যি শাড়ি পরে হাঁটাহাঁটি করতে পারে। তো সেই জন্যই আর কি বলি, ও ওসব পারেও না, ওই জন্য পরতেও চায় না। ওই পড়ালে আর কি ঘরেই পড়বে, বাইরে কোথাও বেরোবে না, সেই জন্য আর পড়াইনি। তো ঠিক আছে, শাড়ি পরলেই কি আর না পরলেই কি, একটা মনের ব্যাপার। কুর্তি একটা পরিয়ে দিয়েছি। আর ভিডিওতে হয়তো অল্প দেখেছো, তো এই আর কি। আর ছেলের কলেজেও অল্প মানে খুব একটা ওদের সেভাবে পুজো হয় না, মিশনারি কলেজ যেহেতু। তো বাড়িতে ছুটি ছিল, আজকে বাড়িতে ছিল। তো আর ভিডিওটা আমি বড় করলাম না। আর তোমাদের ভালো লাগছে কি না জানি না, তা যাদের ভালো লাগছে তারা অবশ্যই জানাবে যে ভিডিওগুলো আমার কেমন লাগছে, তাহলে খুব ভালো লাগে কমেন্ট করলে। আর ছোট ছোট ভিডিও করি, বেশি বড় ভিডিও করছি না, আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য ভিডিও করে সেগুলো আপলোড করতে হয়, এডিটিং করতে হয়, সবই আমাকেই করতে হয়, সেই জন্য সময় হয়ে ওঠে না শরীরের জন্য। আর এদিকে তো কাজ থাকেই, ওই জন্যই একটু ছোটো ছোটো ভিডিও দেখো তোমরা। এরপর থেকে বড় বড় ভিডিও দিব, মানে টাইমিংটা আর কি যেটা থাকে, টাইমিংটা একটু বড় দেব, সেটাই বলছি। আর এই আর কি, আজকে রাখছি। তোমাদেরকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। সুন্দরভাবে ভালোভাবে মানাও সরস্বতী পূজা, যারা আগামীকাল করেছো আর যারা আজকে করছো। এই আর কি, আজকের মতন রাখি, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।